যখন আমরা কালী ঠাকুর দেখতে বেরোই তখন বেশিরভাগ মা কালীর বিগ্রহর পাশেই লক্ষ্য করা যায় ডাকিনী এবং যোগিনী নামে দুই ভয়ঙ্কর রাক্ষসীকে। আজকে আমরা এই ডাকিনী যোগিনীর বিষয়েই কিছু অজানা তথ্য জেনে নেব। এনারা কেন মা কালীর পাশে বিরাজমান সে বিষয়েও আমরা জানব এই ভিডিওতেই। ডাকিনী যোগিনী কারা সেই নিয়ে নানান উত্তর পাওয়া যায়। পুরাণ অনুসারে ডাকিনী যোগিনী হলো মা কালীর আবরণ দেবী বা অনুচর। কালী পুজোর সময়বিধির নিয়ম মেনে মা কালীর পাশাপাশি তাদেরও পুজো করা হয়ে থাকে। অন্যদিকে যদি ভাষার উৎপত্তির দিক থেকে খেয়াল করা যায় তাহলে দেখা যাবে ডাক শব্দের অর্থ হলো জ্ঞান, ফলে ডাকিনী আদতে কোনো জ্ঞানী নারীকেই বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে যোগিনী কথাটি এসেছে যোগ বা যোগী শব্দ থেকে, অর্থাৎ যিনি শক্তির উপাসক বা অনুচর। এছাড়াও আরও একটি মত আছে, মনে করা হয় গৌড়বঙ্গে মা কালীর যে রূপ এখন পূজিত হয় সেটা সহজ তান্ত্রিক আন্দোলন যা পাল যুগে ঘটেছিল, সেই সময় থেকেই এর প্রচলন। মনে করা হয় তন্ত্র ধর্মের অতন্ত্র প্রহরী হলেন ডাকিনী এবং যোগিনী, ফলে আবহমান কাল ধরেই এনারা আছেন এবং দেবী শক্তির সহচরী রূপেই এনারা কাজ করে থাকেন। তাদের একত্রে অষ্টমাতৃকাও বলা হয়ে থাকে। এই অষ্টমাতৃকার নাম হলো ব্রাহ্মণী, মহেশ্বরী, বৈষ্ণবী, কৌমারী, বরাহী, নরসিংহী, ইন্দ্রাণী এবং চামুণ্ডা। খুব সহজভাবে জানতে গেলে বা বুঝতে গেলে দেবী শক্তিকে নানানভাবে সাহায্য করেন এই ডাকিনী এবং যোগিনী। তন্ত্রমতে প্রচলিত আছে এই ডাকিনী এবং যোগিনী রক্তে সন্তুষ্ট হন। কখনো যদি কেউ শক্তি সাধনা করেন, বিশেষ করে দেবী কালী, দেবী তারার সাধনা করেন অথবা দেবী ছিন্নমস্তা, চামুণ্ডা ইত্যাদি সাধনা যারা করেন তাদেরকে অবশ্যই সর্বপ্রথম ডাকিনী এবং যোগিনীকেই সন্তুষ্ট করতে হয়। কারণ সিদ্ধি লাভের জন্য প্রথম সিঁড়ি বা প্রথম স্টেপ হলেন ডাকিনী এবং যোগিনী। এনারা সন্তুষ্ট হলে তবেই আপনি সিদ্ধি লাভের পথে এগিয়ে যেতে পারবেন। আগেই তো বলেছি দেবী কালিকার সহকারী শক্তিই হলেন ডাকিনী এবং যোগিনী। তবে তাদের এমন ভয়ঙ্কর রূপ কেন হলো এ বিষয়েও তো জানার ইচ্ছা আছে সকলেরই। দেবী কালিকা যখন শুম্ভ নিশুম্ভ চণ্ডমুণ্ড রক্তবীজকে বধ করার জন্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনিও ভয়ঙ্করী রূপ ধারণ করেছিলেন। কারণ দুষ্টের দমনের সময় নিজেকে শান্ত রূপে প্রকাশ করা সম্ভব হয় না, যে যেমন তাকে তার ভাষাতেই প্রহার করতে হয়। আর তাই তো দুষ্টের দমনের জন্য দেবী কালিকার পাশে ডাকিনী এবং যোগিনী ভয়ঙ্করী রূপেই বিরাজমান। দেবী ছিন্নমস্তার বর্ণনাতে আমরা পাই একদা দেবী পার্বতী তার দুই সখীর সাথে জলবিহারে গিয়েছিলেন এবং সেখানে ভ্রমণ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তারা সকলেই ক্ষুধার্ত ছিলেন। তার দুই সখী দেবী পার্বতীকে বলেছিলেন, আমরা বড়ই ক্ষুধার্ত, তুমি তো জগৎজননী মাতা, আমাদের আহারের ব্যবস্থা করো। দেবী বলেছিলেন, কৈলাস আর কিছু দূরের পথ মাত্র, সেখানে চলো, সেখানেই তোমাদের আহারের ব্যবস্থা করব। দেবীর দুই সখী বললেন, আমরা এই ক্ষুধা তৃষ্ণা আর সহ্য করতে পারছি না, তুমি জগৎজননী মাতা, তুমি আমাদের আহারের ব্যবস্থা করতে পারছো না। তখন দেবী ভয়ঙ্করী রূপ ধারণ করে খড়গ হাতে নিজের মুণ্ডই ছেদন করেছিলেন এবং সেখান থেকে 3টি রক্তের ধারা নির্গত হয়েছিল এবং দুদিকে 2টো রক্তের ধারা পান করেছিল দেবীর দুই সখী এবং তৃতীয় রক্তধারা পান করেছিল দেবীর সেই ছিন্ন মুণ্ড। আর দেবীর এই রূপের নামই ছিন্নমস্তা। তিনি যেমন জগৎজননী হয়ে সকলের আহার তৃষ্ণা নিবারণ করেন, ঠিক তেমন কেউ অন্যায় করলে, অনাচার করলে শক্ত হাতে তাকে কঠিন শাস্তি দেন, তার উপরে চরম প্রহার করেন। দেরিতে হলেও অন্যায়কারী দুরাচারীদের মা নিজের হাতে শাস্তি দেন, নিজের হাতে প্রহার করেন। আর এ বিষয়ে দেবীকে সহায়তা করেন তার দুই সহচরী সখী ডাকিনী এবং যোগিনী। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী।